সবুজের অপরূপ বিস্তার, নদীর বুকে মৃদু ঢেউ, পাখির কিচিরমিচির আর প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা সব মিলিয়ে গড়ে ওঠা এক মনোরম পরিবেশ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রকৃতি প্রেমীদের এক স্বপ্নের ঠিকানা, আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। এক সময় এই জায়গাটি ছিল নদী আর বনে ঘেরা একটি শান্ত এলাকা। তবে পরবর্তীতে পর্যটককে আরো সমৃদ্ধ করতে এবং সুন্দরবনের সৌন্দর্যকে মানুষের কাছে আরো সহজভাবে তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে 2016 সালে প্রায় 19 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয় আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। এর নামের মধ্যে যেন লুকিয়ে আছে প্রকৃতির বিশালতা। আকাশের নীল আর সবুজের মিলনবন্ধে তৈরি এক অন্যরকম পরিবেশ। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারটি অবস্থিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে। এর এক পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সোনা নদী, অন্য পাশ দিয়ে মালঞ্চ নদী, আর সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। তবে সবচাইতে বড় বিষয় হলো এই অবস্থানই পার্কটিকে দিয়েছে এক ভিন্ন রকম সৌন্দর্য। পার্কে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়বে সবুজেরা অপরূপ সৌন্দর্য। এখানে রয়েছে অনেক প্রজাতির গাছ, কেওড়া, গরান, সুন্দরী, বাইন, আরো সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছগুলো। তবে বেশ একটা মুহূর্ত, শীতল বাতাস মুখে এসে লাগলেই দূর হয়ে যায় শহরের ক্লান্তি। চারিদিকে সবুজ আর সবুজ, মাঝে মাঝে শোনা যায় অচেনা পাখির ডাক। তবে প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করার সুযোগ খুব কম জায়গায় পাওয়া যায়। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর ভিতরে একটি হলো কাঠের তৈরি দীর্ঘ ব্রিজ। বনের ভিতর দিয়ে এঁকে বেঁকে যাওয়া এই পথগুলো দিয়ে হাঁটলেই মনে হয় আপনি যেন সুন্দরবনের গভীরে প্রবেশ করছেন। প্রতিটি বাঁক নতুন একটি দৃশ্য উপহার দেয়, কখনো নদীর জল, কখনো সবুজ বন, কখনো পাখির ওড়াওড়ি। সব মিলিয়ে এই পথই তৈরি হয় অসাধারণ ছবি এবং স্মৃতি। তবে পার্কের ভিতরেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি পার্কটিকে আরো আকর্ষণ করে তুলছে। পার্কের ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকেই তাকালেই বোঝা যায় প্রকৃতির একটা উদাহরণ। নদীর জলরাশি, সবুজ বন আর নীল আকাশ একসাথেই মিলে তৈরি করে এক অপরূপ দৃশ্য। সূর্যোদয়ের সময় পুরো এলাকা সোনালী আলোয় ভরে ওঠে, আবার সূর্যাস্তের সময় লাল আভার যেন প্রকৃতির নতুন রূপ ধারণ করে। ফটোগ্রাফারদের জন্য সত্যি এটি একটি স্বর্গ। তবে এই জায়গাটি শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, পরিবার নিয়ে বেড়াতে আসার জন্য এটি একটি আদর্শ জায়গা। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, বাঘ, হরিণ, শিয়াল, সব ধরনের স্ট্যাচু। এখানে বসে আড্ডা দেওয়া যায়, বন্ধুদের নিয়ে পিকনিক করা যায়, প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে বিকেলে সূর্যাস্ত উপভোগ করা যায়। অনেকেই জানতে চান এখানে কি কি সুবিধা রয়েছে। দর্শনার্থীদের জন্য রয়েছে প্রশস্ত গাড়ি পার্কিং এরিয়া, তাই ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে এখানে সহজেই আসা যায়। পার্কের পাশেই রয়েছে রেস্টুরেন্ট, এইখানে স্থানীয় মাছ, চিংড়ি, কাঁকড়া সহ নানান ধরনের সুস্বাদু খাবার উপভোগ করা যায়। যারা দূর থেকে আসেন তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। চাইলে একদিন বা একাধিক দিন অবস্থান করে সুন্দরবনের পরিবেশ উপভোগ করতে পারবেন। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ বাজার। এই বাজারকে অনেকেই সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার বলে থাকেন। প্রতিদিন এখান থেকে পর্যটকরা ট্রলার বা নৌকা নিয়ে সুন্দরবনের ভিতরে দর্শনীয় স্থানগুলো যাতায়াত করেন। এখানে প্রয়োজনীয় বাজার, ভ্রমণ সামগ্রী, স্থানীয় খাবার এবং মানুষের আন্তরিকতায় আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। আপনি যদি প্রকৃতির প্রেমিক হন, যদি ফটোগ্রাফি করতে ভালোবাসেন, যদি পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার আপনার জন্য নিঃসন্দেহে একটি অসাধারণ গন্তব্য। প্রকৃতির কাছে এলে মানুষ শুধু সৌন্দর্য দেখে না, সে খুঁজে পায় নিজের ভিতরের শান্তি, শুনতে পায় নিজের হৃদয়ের শব্দ। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার
শুধু একটি পার্ক নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, নদী, বন আর মানুষের স্বপ্ন একসাথেই মিলেমিশে তৈরি করে এক অন্যরকম অভিজ্ঞতা। আপনি যদি এখানে এখনো না এসে থাকেন তাহলে সুযোগ পেলে অত্যন্তই একবার অবশ্যই ঘুরে আসুন। হয়তো এই সবুজের মাঝে খুঁজে পাবেন আপনার সবচেয়ে সুন্দর একটি বিকেল, সবচেয়ে প্রিয় একটি স্মৃতি। আমি ইয়াসিন, দেখছেন ইয়াসিন ভিশন। তবে ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তবে আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।